العاجلة وتذرون الآخرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم तीन উপজেলার মোহনা সেনবাগ বেগমগঞ্জ এবং সোনাইমুড়ি এটা কোন জায়গা তাহলে আমি আমার জায়গাতেই আছি ইদিলপুর পূর্ব অম্বরনগর আলমদিনা জামে মসজিদ ঈদগাহ ময়দানে উন্মুক্ত সমাজ কল্যাণ পাঠাগারের ডাকে আজকের এই পৌষের দ্বিতীয় দিনে, তবে শীতের কোনো তীব্রতা নেই। আমি আসার সময় ভেতরে একটা গেঞ্জি ছিল, সেটাও খুলে এসেছি। তাফসির মাহফিল সভাপতিত্ব করছেন সর্বজনার শ্রদ্ধেয় জনাব আব্দুল হালিম, বিশিষ্ট ব্যবসায়ী, চকবাজার, ঢাকা। প্রধান মেহমান হিসেবে আছেন আরেক ব্যবসায়ী ভাই, কাউরান বাজার আলহাজ শহীদুল্লাহ সাহেব। দুজনেই ব্যস্ত, তারপরেও এলাকার যুবকদের ডাকে তারা এসেই গেছেন। আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস তারা অর্থনৈতিক সহযোগিতাও করেছেন। আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, কালিমাতুশ শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। একটু আগে আল্লাহ তাকে সুন্দর মজবুত কণ্ঠ দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই এলাকার সন্তান, আমার প্রিয় ছাত্র, আমিও আবার কারো কারো ছাত্র। যারা মাওলানা ইয়াসিন আরাফাত সারগর্ভ আলোচনা পেশ করেছেন, আল্লাহ তাকে এই ময়দানে কবুল করুন। আমিন। দীর্ঘ আলোচনা হবে না, আবার একেবারে অল্পতেও ছেড়ে দেয়া যায় না। এক সময় আমি যখন তরুণ ছিলাম, এই এলাকার এমন কোনো জায়গা নাই যেখানে আমার আসার সুযোগ হয় নাই। গত কয়েক বছর যাবৎ নতুনদের আগমনে, নবীনদের আগমনে প্রবীণরা একটু মাইনাস হয়ে গেছে। আমার কথা বুঝছেন কিনা? এক সময় যেরকম আমি বেশি মাহফিল করতাম, এখন আর স্বাস্থ্যগত কারণে সেটাও পারি না। তো যাই হোক, আজকে যেই পাঠাগারের যুবক ছেলেরা এত কষ্ট করলেন, মুরব্বী যারা আছেন তারা তাদেরকে সাহস জুগিয়েছেন, বাধা তো দেন নাই। আলহামদুলিল্লাহ।
কোরআনকে সামাজিকভাবে, আনুষ্ঠানিকভাবে মাঠে ময়দানে এই 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 চুরি তো চুরি আরো সিনে চুরি, কথা তো কস আর সামনে বই কেন? প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে মঞ্চে কোরআনের আলোচনা আয়োজন করে আপনারা যারা কোরআনকে সম্মান দিয়েছেন, কবরে, ফুলসেরাতে, হাসরে আল্লাহ যাতে আপনাদেরকে সম্মানিত করে জান্নাতের নাগরিক হিসাবে কবুল করেন। এটা একটা কোরআনের ক্লাস, আমার কথা বুঝেন। একজন ছাত্র অথবা ছাত্রী আজকে সরেও কালকে সরেয়া পরশু রস্যই শিখে, এক বর্ণ করে না? সবগুলো বর্ণমালা একই ক্লাসে শিক্ষক তাকে শেখায় না, শিক্ষার্থীরও হজম করার মতো যোগ্যতা থাকে না, অল্প অল্প করে। খেজুর গাছে রস পড়ে এক ফোঁটা করে, সারা রাত পড়ে, সকাল বেলায় কলসি ভরে যায়। তোরা আসতে কইস। এক সিঁড়ি করে অতিক্রম করে আমরা 5-6 তলা ভবনে উঠি, একই লাভে তো উঠা যায় না। আমরা যারা কোরআন এবং হাদিসের ছাত্র, আলহামদুলিল্লাহ বলুন, আমরা মরণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর ছাত্র। এই কোরআনের প্রথম ছাত্র ছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা। তিনি আগে ছাত্র হয়েছেন জাবালে নূর, আলোর পাহাড়, সেই হেরা গুহাতে আল্লাহ তাকে ডেকে নিয়ে কোরআনের সবক দিয়েছেন এবং আল্লাহ তাকে বলছেন, আপনি আপনার জীবনের 40টি বছর পার করেছেন, কিতাব কাকে বলে আপনি নবী জানতেন না, আমি আপনাকে জানালাম। কথা বোঝা যায় না? আল্লাহ নিজেই নবীকে জানিয়ে দিয়েছেন, আমি আপনাকে জানালাম। হেরা গুহায় ডেকে নিয়ে ঈমানের তালিম দিয়েছেন, কোরআনের সবক দিয়েছেন। এরপর আল্লাহ কোরআনের এই প্রথম ছাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা, উনাকে কিয়ামত পর্যন্ত সমগ্র উম্মতের ওস্তাদ হিসাবে নিয়োগ দিয়েছেন। তিনি পড়েছেন আল্লাহর কাছে, সাহাবায়ে কেরাম পড়েছেন নবীর কাছে। আমার কথা বুঝছেন কিনা? যিনি আমাদের ওস্তাদ তিনিও আবার ছাত্র। কোরআন নিয়ে নবী বাসায় এলেন, আম্মা খাদিজা, সুবহানাল্লাহ বলেন, কি এক নারী!
যে নারীর উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন। হ্যাঁ, সালাম দিছে কে? কাকে? খাদিজাকে আল্লাহ সালাম দিছে। তাহলে ইসলামে কি নারীর সম্মান নাই? আরো জোর বলুন, নাই? আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর কাছে খাদিজার সালাম পাঠিয়ে দিয়েছে, আমার সালাম দিও খাদিজা। আর কি, এমন এক নারী যার অর্থের অভাব ছিল না, বিশ্বনবীর ঘরে এসে কয়েকদিন তিনি উপবাসও ছিলেন। একদিন বিশ্বনবী বলছেন, খাদিজা, আমার কাছে একটু লজ্জা হয়, আমি তোমার স্বামী, আজকে যে তোমার ভরণ পোষণটার ব্যবস্থা করতে পারলাম না। খাদিজা বললেন, আগে আমার দুনিয়ার সম্পদ ছিল, আমার ঘরে তো এইরকম মানের একজন স্বামী ছিল না। সুবহানাল্লাহ বলেন। এই মানের স্বামী তো ছিল না। বসেন, ছোট্ট মাহফিল, বেশি লাফঝাপ দিয়ে আলোচনার দরকার নেই। বিশ্বনবী বাসায় এলেন, খাদিজাকে বললেন, এই অবস্থা আমার। খাদিজা বললেন, আমাকে কোরআনের সবক দেন। তাহলে উম্মতের মধ্যে কোরআনের প্রথম সবক নিয়েছেন একজন নারী, একজন নারায়ে তাকবীর, একজন নারী। তাহলে যিনি স্বামী তিনি আবার উস্তাদ, যিনি স্ত্রী তিনি আবার ছাত্রী। কোরআনের সবক নেয়ার পরে বিশ্বনবী খাদিজাকে বললেন, স্রোত একদিকে, আমার দায়িত্ব আরেক দিকে। নদীর স্রোত যদি পশ্চিমের দিকে যায়, নৌকাটাও পশ্চিম দিকে যায়, মাঝি ভাইয়ের কষ্ট হয় না। স্রোতেই নৌকাকে কি নেয়, টেনে নেয়। কিন্তু স্রোত পশ্চিমে, নৌকা যাবে পূর্বে। এই নৌকায় দুইজন লাগে দেখছি, একজন মাঝি আরেকজনের দাঁড় টানে। বাচ্চা ছেলেরা বলতে পারবে না, আমাদের ছোটবেলায় বাংলাদেশে এই দৃশ্য আমরা দেখেছি। একজন সামনে দিয়ে রশি দিয়ে টানে, আরেকজন সৌদি নৌকারে সামনে নেবার চেষ্টা করে। কারণ স্রোত একদিকে, নৌকা আরেকদিকে। স্রোত যেদিকে নৌকা সেদিকে, সেটা তো স্বাভাবিক। স্রোত একদিকে, নৌকা আরেক দিকে যাবে, কি যে কষ্ট। সমাজের মানুষ করে মূর্তিকে সেজদা, আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছেন, সেজদা হবে কার? উল্টে। সমাজের মানুষ সন্ত্রাস করে, জুলুম করে, আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছেন ইনসাফ কায়েমের। নবীকে দায়িত্ব দিয়েছেন সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করার। সমাজের মানুষ জীবন্ত মেয়েকে কবর দেয়,
মেয়ে জন্ম নিলে লজ্জায় জীবন্ত কবর দেয়। কথা বোঝা যায় না? বিশ্বনবী বললেন, খাদিজা, আমি যদি এই কালিমার দাওয়াত নিয়ে আবু জেহেলের সমাজে যাই, আল্লাহ বলে চলবে কোরআনের আইন, সমাজে চলছে আবু জাহেলের আইন। আমার বিরোধিতা রাষ্ট্র থেকে হবে, আমার বিরোধিতা মন্দির থেকে হবে, আমার বিরোধিতা পরিবার থেকে হবে, আমার বিরোধিতা বংশ থেকে হবে, চতুর্দিক থেকে আমার বিরোধিতা হবে। আমি আমার জীবন নিয়ে আশঙ্কা করছি। কে বলছেন? আল্লাহ রাসূল। কাকে? স্ত্রীকে, লাইফ পার্টনার। আমি আর আপনি যদি এরকম মামলায় পড়ি, আমার স্ত্রীরা বলবে, বেগিন বাদ দিয়ে এলেন, আমরা ঘরে বইতাম তো আনে বাসি দেন। কথা কন না, এসব ঝুঁকিয়ালা জায়গা আপনি যাইয়েন না, আরো বিধবা বানাইয়েন না। হ্যাঁ, কথা বলেন না। হ্যাঁ, খাদিজা কি কয়? খাদিজা আরো কথা। কাল্লা ওয়াল্লাহু লা ইউখজিকা আবাদা। হে আমার স্বামী, চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন সেই কালেমা নিয়ে ময়দানে ঝাঁপে পড়ুন। দায়িত্ব যিনি দিলেন তিনি আপনার অবস্থা দেখবেন, তিনি আপনার পাশে দাঁড়াবেন, তিনি আপনাকে এই ময়দানে বেইজ্জত করবে না। আরে বাবা, আপনি যান, আমার আলোচনার বিষয়টা আপনাদেরকে অসুবিধা হয়, কথা বুঝতে সমস্যা হয়? আমার আগের মতো তো আর শক্তি নেই রে ভাই। আমার আলোচনার বিষয় হলো নবী কোরআনের ছাত্র, খাদিজাও কোরআনের ছাত্রী, নবী আবার উম্মতের ওস্তাদ, আমরা কোরআনের ছাত্র। আমাদের কোনো মেয়াদ নাই, মরণ তাই ছাত্র। কি পর্যন্ত? তো ছেলে আজকে সরেও কালকে সরে পরশু রস্যই শিখে। আমরা যদি শুক্রবারে ইমাম সাহেবের দিনই আলোচনা থেকে মাহফিলে যে সমস্ত ওলামায়ে কেরাম কথা রাখেন সেখান থেকে প্রতি সপ্তাহে যদি একটি কথা মানি, একটি কথা শিখি, 4-5 বছরের ভেতরে আমরা জান্নাতের নমুনা হয়ে যাব। শুধু সিদ্ধান্তের অভাব। আমি কি কথা বুঝাতে পেরেছি? আপনি আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত নেন, গীবত করবেন না, কথাই নাই আর। আপনি আরেক দিনকার আলোচনা থেকে সিদ্ধান্ত নেন, মিথ্যা বলবো না, ঘুরেই কথা কোন জায়েজ আছে। কথা বুঝুন না? আপনার মোবাইল আসছে, আপনি এখন ঘরে কথা করতে করতে মোবাইল গেলে উন্ডালিয়া এই কথা করতে নারেন, আই ঘরে নেই, আমরা তো উন্ডালি। কথা বুঝুন লাগে। তবে আমি বাড়িতে না এই কথা বলি না, উঠানো বাড়ির অংশ। আপনি বলবেন যে আমি কিসে নেই, ঘরে নেই। কথা, আপনার পকেটে টাকা আছে, আরেক ভাই ঋণ চায়, আপনি তাকে বলবেন ঋণ দেওয়ার মতো টাকা নেই। টাকা আছে
কতক্ষণ আর তোর ভাবি যে চাইল কিনতে কইছে এখন কিরম লাগতো না। আপনি টাকা বের করছেন 1000 টাকার নোট হাতে দেখছি, আপনি যদি কম বলেন টিয়া নাই, কিন্তু আধা ঘন্টা পরে যে আপনি চাল কিনতে হবে ম্যাডামের অর্ডারে, এটা হাতে বুঝিনি। হ্যাঁ, হিজরতের রাতে হিজরতের দিনে নবী আগে হাঁটছেন, হযরত আবু বকর পেছনে হাঁটে, মদিনার দিকে যাচ্ছে মক্কা ছেড়ে। মানুষ তো আবু বকরকে চিনে, উনি আগে সামাজিক কাজ করতেন। তো হযরত আবু বকরকে জিজ্ঞাসা করতেন ইসলাম বিরোধীরা, আবু বকর আপনার আগে যে একটা লোক হাঁটে ইনি কে? এখন যদি আখেরি জমানার নবী বলে হামলা করিব, মিথ্যাও তো বলা। ফাকাল আবু বকরিন হুয়া হাদিন ইয়াহদিনি। হযরত আবু বকর বললেন ইনি একজন রাহবার, যিনি আমাকে পথ দেখান। ইনি একজন কি? যিনি আমাকে পথ দেখান। ওরা মনে করছে আবু বকর নতুন কোন এলাকায় যাচ্ছে, পথ চিনে না। আর হযরত আবু বকর খেয়াল হইল আমি তো জান্নাতের পথ চিনি না, ইনি তো আমাকে জান্নাতের পথ দেখান। হ্যাঁ, আপনি আরেকদিন সিদ্ধান্ত নেন মা বাবার সাথে জীবনে বেয়াদবি করব না। হোলাইনে মাল লগে গেদগুদ করে বেশি, আর গদেই করে। আচ্ছা আছে ক্লাস 9-এ পড়ে ছোট। হ্যাঁ, আপনার কি আমার কথা বুঝেননি? ও ঈমানদার ভাই বোনেরা, আল্লাহর কসম আমাদের দুনিয়ার সব পরিকল্পনা আছে, জীবনের কোন পরিকল্পনা। হ্যাঁ, আমি সন্তানের পুঁজি করি, নিজের পুঁজির চিন্তা নাই। হ্যাঁ, আপনি বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেন, আপনার মরণের পরে এই পুঁজিটা কার? ছেলে মেয়ের। কার? ওয়ারিসদের। নিজের পুঁজির খবর নাই। আমার এক দূর সম্পর্কীয় ভগ্নিপতি মেজর অবসরপ্রাপ্ত আব্দুল মন্নান, এক সময়ের বস্ত্র প্রতিমন্ত্রী। আমি উনাকে বললাম দুলা ভাই এত গার্মেন্টস দিলেন, নামাজের সময় পান? ওর কথা বলে না গেল, নিজে শেষ, নিজে শেষ। ও ঈমানদার ভাই বোনেরা, একজন ঈমানদার যদি সিদ্ধান্ত নেয় প্রতি সপ্তাহে একটি নবীদের স্বভাব অর্জন করবে, শয়তানের একটি স্বভাব বর্জন করবে, 3-4 বছরের মাথায় উনি জান্নাতের নমুনা হয়ে যাবেন। আল্লাহর নবী মসজিদ নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। হঠাৎ দূর থেকে একজন মুসাফির এলেন, চুলগুলো এলোমেলো, চেহারা ফ্যাকাশে, মনে হয় যেন অনেক দূর সফর করে এলেন। আল্লাহর নবী বললেন এই লোকটিকে জায়গা করে দাও। লোকটি সোজা বিশ্ব নবীর কাছে এসে সামনে বসলেন। নাম তার জেমাম ইবনে সালাবা। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ,
আপনি এতদিন মক্কায় ছিলেন, যেতে পারি নাই, আপনি এখন মদিনায় এলেন, এখন মদিনায় আসার মতো সুযোগ আমাদের আছে। আমার গোত্রের লোকেরা আমাকে আপনার কাছে প্রতিনিধি হিসাবে পাঠালেন। আমি একটা গোত্রের প্রতিনিধি, আপনার কাছে আসছে। দ্বীনের কিছু মৌলিক কথা আমি শিখব, সেখানে গিয়ে দাওয়াতি কাজ করব। আমার গোত্রের লোকেরা বলছে, তুমি যাও নবী থেকে কিছু দিন শিখে আসো, এরপরে তুমি আমাদেরকে শেখাবে। হ্যাঁ, লোকটি নবীকে ৬০টা প্রশ্ন করছে। ইসলাম কাকে বলে আমাকে বুঝেন, আমার দায়িত্ব কি? আল্লাহর নবী এই লোকটির সকল প্রশ্নের জবাব দিলেন। এবার লোকটির বিদায়ের পালা, যাবার বেলায় লোকটি বললেন, আল্লাহি লা আযীদু ওয়ালা আনকুস ইয়া রাসূলুল্লাহ। আমি যাচ্ছি, আমি আমার এলাকায় গিয়ে আপনি যা বলছেন এগুলো আমি নিজে আমল করব, আর দাওয়াতি কাজ করব, বাড়তি কমতি কোনোটাই করব না। বাড়তিটাও বেদাত। আল্লাহর নবী যেই কাজ, যেইভাবে, যেই পরিমাণে, যেই পদ্ধতিতে করছে সেটা সুন্নাত। সেটা কি? প্রতি রাকাতে রুকু কয়টা? সেজদা। এখন কেউ যদি 2 রুকু দেয়, 3 সেজদা দেয়, নামাজ হবে? কার রুকু সেজদা কি খারাপ জিনিস? কি জিনিস? ভালো জিনিস হইলেও করা যাবে না। নবী করছে 1 রুকু 2 সেজদা, কইলে রাগ হইবেন না। তো কবর জিয়ারতে কেন আত্মা দিন কিনতেন? এখানে কি নমাজ পড়েন নাকি? সোজা ছাড়িয়ে না খাড়াই। হ্যাঁ, বাংলাদেশের আলেমরা হাত বাঁধি কবর জিয়ারত এ জাতিরই শিখাইছে, কিন্তু কবর জিয়ারতে হাত বাঁধা নাই। খুব বুঝবেন কথা। আপনি বললে হবে না। আপনি ইসলাম তো কোনো আলেম থেকে শিখবেন না। আপনি আলেম দিয়ে ইসলাম মাপবেন না, ইসলাম দিয়ে হুজুর মাফিয়েন। আমার কথা এখনো বুঝুন না মনে হয়। হুজুররা যা করে তা কি ইসলাম? আমি কি বুঝাতে পেরেছি? রাগ করছেন? অনেকে বলবেন একটু সাইফুল্লাহ মরির নতুন কথা কইছে। আসলে আমি গেছি পুরাতন কথা, 1400 বছর আগের। আর তোমরা যেটা করো, হাত বাঁধি কবর জিয়ারত করো, এটার বয়স 49 বছর। কথা রাগ করছেন নাকি? আপনি ইসলাম দিয়ে আলেম মাপবেন, আলেম দিয়ে ইসলাম মাপা যাবে না। দিন শিখবেন কোরআন হাদিস থেকে। রাগ করছেন কি? মনে কষ্ট নিয়েছেন তো আসেন। লোকটি বললেন, আমি আমার এলাকায় গিয়ে বেশ কম কোনটাই করব না, আপনি যা বলছেন তা। সুবহানাল্লাহ। সবক নিছে কথার, আজকে 4 কথার সবক নিছে। আজ আর বেশি দিয়ে না হুজুর, অনেক দূর তো না আইসি, আমার একই মিলি পাঠাইছে, আজকে সবক 4 কথা নিলাম। ওই লোকটি চলে যাচ্ছে, পেছন থেকে তার পিঠ দেখা যায়, কিন্তু মুখ তো দেখা যায়। কি দেখা যায়?
আল্লাহর নির্দেশে জিবরিল আলাইহিস সালাম কানে কানে এসে বললেন এই লোকটা জান্নাতি, এই লোকটা বেহেশতি। হ্যাঁ, আমরা তো মূল্যে কই বেহেশতি, দোজকে যাই না পাবলিক বাংলাদেশে নাই। ওটা বোঝান না লাগে। হ্যাঁ, লোকটা কেমন ছিল, কি ছিল? ডাকাইতরা কয় বালা, মদখোররা কয় বালা, কথা কর না কা, তুই নীরবে না থাকবি। আর যে লোকটা জীবনে তার নামাজ পড়ানো ফাঁসক্ত, হের নামাজ উঠবে লাই ভাইয়ের গোষ্ঠী এগুলো কীর্তি দৌড়স। আমার প্রশ্ন মনে বুঝুন না, হেল্লাই হের মায়া নাই, আপনি আইছেন হেল্লাই কানতেন। নামাজ না পড়লে, রোজা না রাখলে, কোরআন বিরোধী রাজনীতি করলে বেহেশত না দোজখ। এই কাজটা যারা করে তারা কি বুঝে না? তারা 6 আর 9 হন্দ্র বুঝে, বুঝি এন বুঝে না। 9 6 কত? এত কয় 14। এলাকার 9 6 করিচ্ছে, বুঝুন তো। তো নামাজ না পড়লে বেহেশত না দোজখ। এই নামাজ না পড়াটা কি জান্নাতি কর্মসূচি? কিসের নামাজ কর্মসূচি? কি কোনো আলেমের না আল্লাহর? এবার বলেন, বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলের নেতারা কলেজ মাঠে, হাই স্কুল মাঠে বড় বড় সম্মেলন করে, আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টি, সাপ্পা কথা করে না? হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয় না? বলুন। তখন নেতার কর্মসূচি পালিত হয়, আল্লাহর কর্মসূচি দাফন হয়। কি ওরাও নামাজ পড়ে না? আপনাদেরকেও নামাজ পড়াবার ওই ময়দানে কোনো ব্যবস্থা করা কি? কথা বলেন। তাহলে এদের পিছনে হাঁটলে বেহেশত না দোজখ? এ মূল্য কম বুঝুন লাগে, তখন তো বুঝুন যায়। তোর কর্মসূচি বাস্তবায়ন করছে, তুই আল্লাহর কর্মসূচি শেষ করে দিস। তোর আর কি রাজনীতি রে? রাগ করেননি, কারণ এই দেশের যে হুজুর প্রথম দিন জুমার ইমাম হয়, ওই এলাকায় মুসল্লি 200 জন। কজন? সেদিন এই লোক 200 লোকের প্রিয়। ফরজ জুমায় তিনি আলোচনা করছে সুদ খাওয়া যাবে না, হাজগা মাইনাস আছে 195 জন। ফরজ জুমা কইছে, ফরজ জুমা বলছে যে সুদ খাওয়া আরো হাজগা মাইনাস। এইভাবে প্রতি জুমায় বিশ্বভিত্তিক আলোচনা করলে ওই যেগুনের গাত লাগে। এশানবাগ কেশারবাড় ইউনিয়ন চেয়ারম্যান ছিল আবু বকর। আমি মদের বিরুদ্ধে ওয়াজ করছি, আর উনার মদ খাই না কোনো হুজুর ও আছে, আমরা মদ কদ্দুর গাই ইয়ে নেই, আপনার নজর উঠছি আল্লাহর কসম। এখন আমি ওয়াজ শেষে ভাত খাইতাম, বইছে রিগুন হুজুর বার আমরা আছি। হ্যাঁ, কথা এখনো বুঝুন না মনে। চেয়ারম্যানের নাম আবু বকর, নাম রাখছে আবু বকর। নাম রাখে আমাদের, কাম করে শতানের। নাম রাখে আবু বকর দলারি দল লগে হেতনো আছে। আচ্ছা, মেয়ের বাইর কাছে এই কথা কই। এইভাবে এক বছরে 52 জুমায় 50% মাইনাস। 2 বছর ইমামি যা দৌড়া, ইমামি যা
এই জন্য বোবার কি নেই, শত্রু নেই, এত কথাও হয় না কারো আঘাত। এখন আমি এখানে কথা বলি, আঘাত লাগে। ডাক্তার অপারেশন করলে শরীরে কি লাগে, ব্যথা লাগে, রক্তাক্ত হয়, কিন্তু রোগী গালি দেয় না। রোগী তার জন্য দোয়াও করে, টাকাও দেয়, কারণ রোগী জানে আমাকে কষ্ট দেয় আমার কল্যাণে, তবে কল্যাণটা আসবে পরে, কষ্টটা আগে। ওলামায়ে কেরাম সার্জিক্যাল কথায় কারো যদি মনে ব্যথা যায়, বুঝবেন যে আপনাকে ব্যথা দেওয়া উদ্দেশ্য না, আপনার কল্যাণ করা উদ্দেশ্য। হ্যাঁ, অসুবিধা হয় তো আসেন। আল্লাহর নবী কি গায়েব জানে? গায়েবের মালিক এখানে হাজার নাজার কি? নবী কি হাজার নাজার? জিবরাইল কানে কানে কয় লোকটা জান্নাতি। আমাদের দেশে অনেক মেয়ের নাম আছে জান্নাতুল ফেরদাউস, নাই? নামাজও পড়ে না। দাড়িওয়ালা ছেলের কাছে বিয়ের প্রস্তাব এলে কয় না, কনা দাড়িওয়ালার কাছে বিয়ে বসা। তুই যা মূল্যে দাড়িওয়ালা হুজুর ইমামতি কেন করিব? আপনি বাবা, আপনি ভাই, জানা তো আছে যে আপনার এই বোন, আপনার এই মেয়ে দাড়িওয়ালা ছেলের এনকার করছে। সে যেদিন মারা যায় সেদিন তো আপনাকে বলতে হবে হুজুর ইমামতি আপনারা করবেন না। আপনার কাছে ছেলে মেয়ে বড় না দিন বড়? ইমানদারের কাছে ছেলে মেয়ে বড় না ইসলাম বড়? ইসলাম বড়। অসুবিধা হয়। আমরা টাইম, আমি তো বসছি 9:30। কটা? আমার মনে হয় 1 ঘন্টা 11:45, 10:45। কি বলেন? 10টা না, না, এতক্ষণ আমরা টাইম ঠিক করি, অনেকে অনিশ্চয়তায় ভোগে, কটা জানি শেষ হয়। এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি 10:45 আলোচনা শেষ হবে। থাকবেন? আল্লাহ তুমি কবুল করো। এবার নবী কি কয়? فقال النبي من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا। এরপর নবী বললেন, তোমাদের মাঝে কেউ যদি একজন বেহেশতি মানুষ দেখে খুশি হতে চাও, এই লোকটির দিকে তাকাও। তো এটা আমার এক ফাইল শেষ। ও ডাক্তাররা ওষুধ দেয় 3 ফাইল। ব্যথার ওষুধ একটা, গ্যাস্ট্রিকের ওষুধ একটা, আর ভিটামিন A to Z। কথা, কারণ ব্যথার ওষুধ খেলে কি বাড়ে? গ্যাস্ট্রিক বাড়ে। তো গ্যাস্ট্রিক একটা, আর সাত দুর্বল বাপ কসা ভিটামিন A to Z। তাহলে আমরা কোরআনের ছাত্র যারা প্রতিটি মাহফিল থেকে একটা শিখি, একটা মানি। এইভাবে যদি একজন ইমানদার দ্বীনের পথে চলে, দ্বীনের পথে চলে, এখনো সবগুলো গুণ অর্জন করতে পারে নাই, এই দ্বীনের পথে হাঁটার কারণে আল্লাহ তার জান্নাত দিয়ে দিবেন। শেষ। এবার আসেন, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে ছোট্ট 2টো শব্দ বলছি মাত্র। এটা চলে যাচ্কা জাগাই এতক্ষণ হুরে আসছিল, অন্ত খালি আপনার সামনে আইগেন। হাতে আইব, হাতে হেসা ভাইখানা করি আইব। ঠিক আছে, তোর লগে কই গেছে আইব কেন? তো আসেন। দ্বিতীয় কথা, আমার বাংলাদেশের, আমি অমুসলিমদের কথা বলছি না। চুলের মুখ দিয়ে বাহির হয় সালি, দোয়াতের মুখ দিয়ে বার হয় কালি, কিন্তু সত্তর দোয়াতের মুখ দিয়ে সালি বার হয়।
দোয়াতের মুখে কি নেই, কি বার হয়? মুসলমানের মুখ দিয়ে কোরআনের পক্ষের কথা আসবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো। শুনেন, আপনার বিরোধিতা যদি বাড়ির মানুষ করে এটা মানা যায়, আপনার ছেলে করলে মানা যায় না। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে কথা বলে, তখন অনেকে আত্মহত্যা করে। সোনাইমুড়ি কলেজের একজন সহকারী অধ্যাপক সাম আমিনুল্লাহ মাইজদিতে ভাষা ছেলে মেয়ের দুর্ব্যবহারে আত্মহত্যা করছে। যারা আমাকে চিনে না তারা আমার বিরোধিতা করলে মানা যায়, জিগা চিনি ইজা কেমনে করে। ওকে রাস্তার বউ বই কান্দে, ইসু ঠিক আছে নি? আল্লাহ তার ইলমে আমল বাড়িয়ে দেবে। কি এক আখলাক, কি এক আদব। আলহামদুলিল্লাহ। কোথা থেকে গেলাম? এক লোক রাস্তায় বসে বসে কাঁদছে। এক পথিক কয়, কাকা কাঁদেন কেন? কার দুর্ব্যবহারে কাঁদেন? মানস বেগান গার গেছে নানালম কেবা মানাছে কর দে আসে না ক। চাষাই কয়, যারা আমাকে চিনে না, যারা আমার নুন খায় না, ওদের দুর্ব্যবহারে আমি কাঁদি না, আমি কাঁদি। যারা আমাকে চিনে, যারা আমার আপনজন, যাদেরকে রুজি রোজগার করে খাওয়ালাম, ওদের দুর্ব্যবহারে কাঁদি। মানাস বেগান গার গেছে নানালম কেবা মান আছে কর দে আসে না কর। ইমানদার ভাই বোনেরা, একটু ভাবুন, কোন মুসলিম যদি আল্লাহর নবীর বিরোধিতা করেন, নবীর চরিত্র নিয়ে কিছু এদিক সেদিক লেখে, সেটা তো লিখবেই, তারা তো নবীর বিরোধী। কথা বলেন। কিন্তু কান্না হয় তখন যখন আব্দুল্লাহ, আব্দুর রহমান আর আসমা নাম রাখি কোরআনের বিরুদ্ধে কথা বলে। হ্যাঁ, এই তোমার নাম কি? হুজুর মুজাহিদ। কি হাতে জেহাদ রে কয় জঙ্গি, হাতার নাম মুজাহিদ। হ্যাঁ, দেখছেন? এবার মা তোমার নাম কি? আয়েশা। সে নামাজ পড়ে না, সে পর্দা করে না, সে কোরআন পড়ে না, সে নাটক করে, যেমন সাজা তেমন সাজে। স্বাধীন বাংলাদেশ। আরো জোর বলেন কি? নাম রাখো কি করো কি? এবার আমি একটা খোলা কথা বলি, বলবো, হজম করতে পারবেন না? আগে কর না। অনেক সময় পাওয়ারফুল ওষুধ ডাক্তাররা রোগীর বয়স কমিলে দেয় না, পয়সার হেডসুট। একটা পাওয়ারফুল কথা বলবো, হজম করতে পারবেন? ভুল ব্যাখ্যা দিতেন না তো? দিতেন না? কারো যদি ইসলামের আইন, নবীর সুন্নাত ভালো না লাগে, সে আমাদের নামে সমাজে তার এনআইডি কার্ড বানাবার অধিকার নেই। তুমি মুসলমান বলে পরিচয় দিও না। অনেক ছেলে মেয়ের ব্যবহারে মা বাপে কয় না, আমরা মা বাপে করছে, আমরা যে তোকে মা বাপ, কারোর তো পরিচয় দিচ্ছে, কয় না? ইমানদার ভাই বোনেরা, নাম রাখবে আমাদের, চেতনা লালন করবে বাবুদের,
নাম রাখবে আমাদের, পোশাক পরবে খ্রিস্টানের, এটা তো হতে পারে? আরো জোর বলা পারে? তোমার কাছে যদি ইসলাম, ইসলামী আদর্শ, কোরআনের আইন যদি ভালো না লাগে, তুমি সমাজে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমার নাম মুসলমানের নাম বলে পরিচয় দিবার অধিকার তোমার? হ্যাঁ। এখন একটা ছেলে একটা মেয়ে, দেখুন কি এক বিপদে পড়ছি আমরা আলেমরা। বলবো, জন্মের পরে তার নাম রাখছে আব্দুল্লাহ। এটার উপরে তো আর সেরা নাম নাই। সবচেয়ে পৃথিবীর সেরা নাম কোনটা? আব্দুল্লাহ। কার বান্দা? এখান দিয়ে আবার আব্দুল্লাহপুর গ্রামও আছে। আবার আব্দুল্লাহ দি সিনেমা হলের বইজ্ঞ আছে। সিনেমার বইয়ের নাম কি? আব্দুল্লাহ। তো দেখেন ছেলের নাম রাখলো কি, কিন্তু আব্দুল্লাহ জন্মের পরে নাম একটা রাখছে, কিন্তু কাম করছে আঙ্গটা করো না, কাম করছে এখন মরণের লগে। আর এতে বেলে খ্রিস্টান গো লোক না, এতে বেলে আঙ্গ লোক। কথা কর না। এবার মাইক লই নামিয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি রে? আর ইমাম সাহেবরা আইকা, হুজুর আমনগো লোক মারা গেছে, জানাজা জোরের পরে আপনার মসজিদের সামনে লাশ আইব, আমনে ন জড়াইতো। ইমাম সাহেবকে এই যে আঙ্গ কবে হয়েছে? ইজা মরার পরে আমাদের জীবিত অবস্থায় তাদের ওর কথা বলে না কেন? মরনে কে বাদ আয়ে হো রোনে মাজার পর। এই জন্য হাইতে ব্যাগে জানাজাত যায়নি। ওমা, কাকে সালাম দেয়া যাবে, কাকে দেয়া যাবে না, ইসলাম ঠিক করছি নি। কাকে জাকাত দেয়া যাবে, কাকে জাকাত দেয়া যাবে না। মনে করেন শহীদ ভাই কই? শহীদ ভাই, শহীদ ভাই আরো যদি কা হুজুরে 500 আপনারা জাকাত দিলাম, আরো যদি দেয়, আমি জাকাত খাইতে পারিনি, তাহলে আমি জাকাত দিই। আমার জাকাত দিলে তার জাকাত আদায় হবে? আরো জোরে বলেন, কেন হবে না? আমি জাকাত খাওয়ার মতো। দেখেন কাকে বিয়ে করা যাবে, কাকে বিয়ে করা যাবে না, কোন নারীকে বিয়ে করা যাবে, কোন নারীকে বিয়ে করা যাবে না, এটা ইসলামে ঠিক করে দিছে না? তাই না? আমার তো কাজ জানাজা পড়তে হবে, কাজ জানাজা পড়া যাবে না, এটা কি কোরআন ঠিক করে না? তো নামে কান দিয়ে দৌড় দেশ। বোতলের ভেতরে মদ, ভেতরে কি? উপরে রুয়াবজার লেভেল। লেভেল কিসের? ভেতরে কি শরবত না ভেতরে মদ? তা আমি বেলচের তলে রেখেছি। কথা বুঝুন না, রাত্রে খাইব। তো কুলসুমের মা কুলসুম রে কয়, এরে তোর বাবা গরমের ভিতরে কাজের এড়ার তো নাইছে, 1 গ্লাস শরবত বানাইতে। কথা বুঝুন লাগে, বাপে আই গেছে হইতো করতো বেলচের তলে থুই। কথা বুঝেন না? তো মা কইছে বাবার লাই কি বানাইতো, তো মাইয়ে দেখছে বাবা যে শরবত আনি বেলচের তলে দিছে। মাইয়া মনে করছে মদনা শরবত, কার লেভেল কি? লেভেল লুয়েফসা। তো মাইয়া কেউ ঘরের হুরানগার পাওয়ার কম, আব্বা নতুন গে আনছি ইজেতুন দি, নতুন গা খুলি শরবত 1 গ্লাস মাইয়া বানাই মারে দিছে। নির্দেশ দিছে কি? মা মা আই বানাই দিছি, আব্বা আইলে দিয়ে। কথা বুঝুন লাগে। এবার হেমিয়া অজু করি ঘরে আইসি, আর ধরুন ধরুন শরবত খান, তো এতটা তো মনে করছে শরবত। কথা বুঝুন লাগে। খানের লাগে লুঙ্গি জাগাত নেই,
লুঙ্গি কি নেই? অন কুলসুমের মা খাওয়াই রে, কুলসুম তোর বাবারে সারা জীবন এত শরবত খাওয়াইলাম, জীবনে লুঙ্গি মাথা দুটো না, আজকে কি শরবত বানাইছ? লুঙ্গি যে মাথা। আমার কথা খান, এটা কি শরবত না মদ? কেন লেবেলে? এখন লেবেল আব্দুল্লাহ, লেবেল আব্দুর রহমান, লেবেল আসমা, লেবেল আয়েশা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নারায়ে তাকবীর আওয়াজ শুনলে তার কলিজায় আঘাত লাগে। এরকম লাখো মুসলমান বাংলাদেশে নাই? দেখুন মুসলমান না বেঈমান আপনারা এখন হতু আপনারা না লেবেলে না শরবত, ভিতরে তো মদ। কি রাগ করছেন? মনে কষ্ট নিছেন? লেবেলের দাম না ভিতরের মালের দাম? আপনি গেছেন কাজিরেট বাজারে চাইলের বস্তা কিনতে, এক কান দোয়ানের 2 নম্বর চাইল নেই। যত কোম্পানি লইবেন, আকিজের, কিবরিয়া, রজনীগন্ধা, যেই চাইলে চাইবেন 1 নং। কথা কন, বস্তার উপর কি লেখা? 1 না 2? তখন আমরা 1 দেই চাইল কিনি এলেন, 1 দেই চাইল কিনি নি, উপরে না 1 জারুয়া ভিতরে কত আগে চা। তখন চাইলের বস্তা কি খোলেনি, কি বলে? বঙ্গা বলে। বঙ্গা বলে কাস্টমারের হাতে দোকানদার কিছু চাল দেয় না? দোকানদার কয়, কাস্টমার কয় না ভাই উপরে না ভিতরে 2 লত ছিল তো 3 না দিয়ে। আর আব্বা একদিন দোকানে যাই, কয় চন্দ্রগঞ্জ শাহিন হোটেলে এর হরুগের মিষ্টি আছে নি? এমন ভাবে কইছি যে মনে করছো হরুগের মিষ্টি হুজুরের কি দরকার? কনা হুজুর হরুগের তো নাই, কাইলগের না আছে। আর আব্বা কই কথা কইছিল, কই তো তাজা আজকে। আব্বা কই হরুগের মিষ্টি আছে নি? টিন কিনতাম গেছি, আর কাকারে লই কাঁচা দিলে টিন কিনবো, কাকা যাই দোকানদার মসজিদ দিলে টিন কিনতাম আইস। আই কো মা কাকা মিশে কোথায় না কয়, কাকা কিনবো কাঁচার লেটিন, কাকা কয় মসজিদের লেটিন। তখন রাস্তাতে আইসি আর আমরা কাছারি দেখা সত্য না জড়ি না আমরা আবার সোহানা বললেন না? হ্যাঁ না কাকা ঠিক কইছেন। তো বসেন, অসুবিধা হয় তো কোথা থেকে গেলাম? তখন বঙ্গা মারি দেয়। বাংলাদেশে নামাজি বেনামাজি মদখোর জুয়াখোর নজরে কোরআনের ইসে সমাজে যে কোরআনের বিরুদ্ধে মিছিল করে, বেগুন এ নাম একখান রানের কারণে ব্যাগরে 3 কাপড় আর 5 কাপড় ভেসাই 1 নম্বর মাল কই কবরে তো। কথা বলেন না কেন? কাস্টমার দোকানে গেলে 1 বস্তা তো 2 নেই, 1 বস্তা কি? বাংলাদেশের কবরস্থানে মুনকারে নাকিরে আইলে দেখবো মাশাআল্লাহ এই দেশে দোজকে যাই না পাবলিক নেই। বেগুন ক নম্বর হয়ে আইছে? 1 নম্বর হয়ে আইছে। কথা বলে না কেন? এবার ফেরেশতারা কি এই লেভেলে বিশ্বাস করবো নি? মঙ্গা মারি যাবো মাল বালানি। কথা কন দেখা ওরে অজ্ঞের ভিতরে মঙ্গা মারলে শুধু উইকেট বার। কারোর ভিতরে বঙ্গা মারলে কবিল আসার আবার, কারোর ভিতরে বঙ্গা মারলে এতে ভোট দিতে আইব অজ্ঞা দিছে 30 গে। আর বাসার সামনে কেন্দ্র সারাদিন 50 গে মানুষ আইয়ানো, আর ছোট্ট হোলাগা কয় আব্বা এনে 50 গে মানুষ দেই না 3000 ভোট কে মারছে। আয় হারি না আর উত্তরে জবাব দিতাম। আর ছোট্ট এখনো সে সাবালক হয় না। তখন এই ছেলেটা আমারে বলে আমার বাসার কেন্দ্র হইল 30 হাত দূর, এত কাছে কেন্দ্রের কাছে আমার বিল্ডিং আল ফারুক স্কুল আর আমার বাসা। কথা বুঝুন না মনে হয়? আমার ছোট্ট ছেলেটা কয় যার বয়স তখন 11 না 12,
ইজাকা বাপ আব্বু আগে কি রে ও বাহারে গেছি আর শুনছি বেলে 3000 ভোট হচ্ছে তো ইয়ে পাবলিক সারাদিনে আব্বু মানুষ 50 দেয় 3000 ভোট কে পাচ্ছে আগে জিনে পাচ্ছে আমার কি আমি কি মিথ্যা কথা বলছি কি মনে কষ্ট নিছে নি কারো ভিতরে বঙ্গা মাইলে নামাজ নেই পর্দা নেই কোন বিয়ের অনুষ্ঠান এখন যাওয়া যায় না তো এই বিয়ের অনুষ্ঠানটা কি মুসলমানের বিয়ে না হিন্দুর বিয়ে কোনো ফরাক করা যায় না হ্যাঁ আমি মৃত বাড়ি আর লাশের বাড়ি আর বিয়ের বাড়ি যে দুনুয়ানে তামসা একবার গেছি বিয়ে খাইতাম তো এই বাড়ি তো তামসা একবার মরছে মানুষ এই বাড়ি তো দে তামসা হ্যাঁ কোনো শিক্ষা নেই দেখছেন 10:29 কোনান দি সমস্যা লিখেছে করতে নিবেন আর হলো 16 মিনিট কজন 16 আইয়ো বাবার কোলো কি অসুবিধা হয় কি মনে কষ্ট নিছেন তো কি বললাম হ্যাঁ লেভেলের দাম নাকি নামের দাম না কামের দাম এ দেখেন হযরত ওমর যতদিন কাফের ছিলেন ততদিন তার নাম ছিল ওমর যখন তিনি ঈমান আনলেন তখনও তার নাম ওমর নামের কোনো কি হয় না কিন্তু আগের ওমর হরে আর আবু জেহেলের নামও তো ওমর ওমা আবু জেহেলের নাম কি আবু জেহেল তো তার নাম না লিলির বাপ কারো নাম নেই হে বিয়ে করছে মেয়ে হয়েছে মেয়ের নাম রাখছে লিলি অন সমাজে ফাঁকির বাপ লিলির বাপ অনেক ফাঁকির বাপ আর লিলির বাপের ব্যবহার এত বেশি অন তার মূল নাম যে আব্দুল হক এটা ব্যাকে বলিস আবু জাহাল তো আমরা নাম রাখছি মূর্খ জীবী কি জীবী যত বড় জ্ঞানী ওহির জ্ঞান নাই এরা মূর্খ পণ্ডিত কিন্তু জন্মের পরে তার বাবা তো তার নাম রেখেছেন ওমর ওমর কসম দুনুগে তেসাইল্লা দুনুগে হেডমালা কওমর আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাদিন মিনাল উমরাইন আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ দুই ওমরের এক ওমরকে দ্বীনের জন্য কবুল করে ইসলামকে শক্তিশালী করুন কজন হলে দোয়া করছে এনি ওয়ান অফ দেম দুইজনের যে কোনো একজন দেন না দুনিয়া বস্তু জগৎ বস্তুর মোকাবেলা বস্তু দি অস্ত্রের মোকাবেলা অস্ত্র দি অন ইসলামী গানের মোকাবেলা ইসলামী গান দি হুজুরে কইছে আমনে সুদি লোন লইয়েন না মসজিদে কইছি অন এতার ওয়াইফের সিজার করতে বন সুদি লোন লাগবে কথা কন না অন হুজুরে হুজুর আমরা কইছে সুদি লোন লইতো না অন এলাকার তো সুদি লোনের কারবার আছে ইসলামী লোনের কোনো কাজ কারবার তো সমাজে নাই হুজুর আমরা ওয়াজ করলে লাভ হইতো না ওর কথা কন লেখা ওয়াজের পাশাপাশি ওই সামাজিক ব্যবস্থা আপনি এই অসৎ গান শুনিও না এই কথা কইলে হইতো না আপনি ইসলামিক গান বানাই চলব আমা কি এখনো বুঝুন না মনে হয় আপনি অস্ত্রের মোকাবেলা সুবহানাল্লাহ দিয়ে হইতো না আমা এতারা আইসে অস্ত্র লই আপনি গেছেন ওজুর লই ওই বনি বস্তুর মোকাবেলা বস্তু দিয়ে দুনিয়া বস্তু জগৎ আল্লাহ দুই ওমরের এক ওমরের কবুল করো সুবহানাল্লাহ বললেন না তাহলে হযরত ওমর কাফের থাকাকালীন নাম কি ওমর ইসলামে আসার পরে কি অন তার এই পজিশন বাড়ছে নাম দিনে চরিত্র দি আরো জোরে বলেন তা আমরা ওমর আব্দুর রহমান আব্দুল্লাহ খাদিজা আসমা আয়েশা নামে রাখলাম কিন্তু এই চরিত্র ইসলামী চেতনা আমি লালন করলাম না কোনো লাভ হবে তা আসেন সময়ের বেশি নেই ছোট্ট দুটা আয়াত পড়ছে কোরআন থেকে তো বেশিরভাগ মানুষ মনে করে
মুসলমানদের মধ্যে দুঃখে কাঁদাই, মনে করে এটা তাবিজ তুমারের কিতাব, হানি হলার কিতাব, কদিজারে বুতে আইলে হে বুদ্ধ রেবের কিতাব। কথা কর লেখা, এটা কি সে কিতাব? আরো জোর বলেন, এটা আইনের কিতাব, এটা সমাজের কিতাব, এটা বিচারের কিতাব, এটা জায়গা জমি ভাগের কিতাব, এটা রাজনীতির কিতাব, এটা নামাজের কিতাব, এটা যাকাতের কিতাব, এটা হজের কিতাব। রাগ করছেন নাকি? তাহলে আপনি আমার কথা যদি বিশ্বাস না হয় তো শুধু তেলাওয়াতে সীমিত থাকলে হবে না, তেলাওয়াত করার পরে অর্থ পড়েন। চোরের শাস্তি কি আসেনি? ডাকাইতের, সন্ত্রাসীর, কথা বলেন না, সুদখোরের, অপবাদদাতার, সুদ হালাল না হারাম? বাবার মরণের পরে ভাইয়ে কদ্দুর আইব, বোনে কদ্দুর আইব, মা কদ্দুর আইব, কোরআন শরীফে আসেনি? ববে আল্লাহ ভাগ করছিনি? এটা তো দুনিয়া। ও মসজিদে মসজিদের দুনিয়াবি কথা হারাম লেখছে, কিন্তু হুজুরা নওয়াজ লড়াইছে একসাথ দুনিয়ার আয়াত দি, ইউসিকুমুল্লাহু বিআওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আমি আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছি তোমার আব্বার মরণের পরে, তোমার আম্মার মরণের পরে আব্বার সম্পদের ডাবল তুমি পাইবে, সিঙ্গেল তোমার বোন পাইব। এই আয়াত হলো, এই অর্থ হলো এই আয়াতের অনুবাদ। লেখছে দুনিয়াবি কথা বলা হারাম, কিন্তু দুনিয়ার আয়াত দি কোরআন শরীফ ন জড়ায়। হ্যাঁ, অপ্রয়োজনীয় দুনিয়ার কথা বলা হারাম। ওর কথা কর লেখা, প্রয়োজনীয় দুনিয়ার কথা দ্বীনের অংশ। সুদ হালাল না হারাম? তো সুদ চলে কোনাই? সমাজে, অফিসে, আদালতে সুদ, ঘুষ। ঘুষ হালাল না হারাম? চুরি, অনেকে ওর বাড়িতে হকা নেই, হিজে বোনের হক দেয় না, হেতে আনছে, হেতে কি দেয় না। অনেকে নিজে যৌতুক লইছে, এর বোনের বিয়ের সময় যৌতুক চাইছে, আর কত জুমে আমি ইমাম সাহেব কইছে যৌতুক হারাম। তো আর যৌতুক কি হারাম? কি দিবার বেলায় না নিবার বেলায়? কি দোনো বেলায় হারাম। তো রাগ করছেন নাকি? এই অবস্থা। বাইক মসজিদ বছর না ধরে না, 9টা বাজে ঘুমুত্তরেরই হুন্ডা লই 30 কিলোমিটার দূরে তালিক জানাজা উঠতে যায়। কি জানাজা দামি না ফজর দাম? আরো জোরে বলেন। 30 কিলোমিটার দূরে যায় জানাজা উঠতে, তোরে আল্লাহ কয় না, তোরে কইছে 5 কিলোমিটার 5 কদম দিন হজ উঠতে। তো আসেন, কোরআনকে সামগ্রিকভাবে নামাজে, সমাজে, দোনো জায়গায় মানতে পারবেন? আল্লাহ তৌফিক দান করো। আমি বলে যাই, আপনি মানলে মানবেন, না মানলে নাই। ডাক্তারের দায়িত্ব হচ্ছে ওষুধ লিখে দেওয়া, বাট তুই ফার্মেসিতে ওষুধ কিনি খাইলে খাবি, না খাইলে নাই, এতে ডাক্তার কিছু হয়ে যায় না। আর কোন আছে কই আপনি মানলে মানবেন, না মানলে? এই দেশের সব মানুষ নামাজে কোরআন মানেনি। যতজনে নামাজে কোরআন মানে ততজনে সমাজে, দেশে এই কোরআনটা দিয়ে দেশটা চলুক, এটা কি চায়? তাহলে নামাজ পড়ি লাভ কি? তাহলে তো কোরআনের উপর আপনার ঈমান হয় নাই। কোরআনের উপর ঈমান আনা নফল না ফরজ? আরো জোর বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কোরআনের উপর ঈমান আনা ফরজ। আপনি কোরআনকে নামাজে মানেন, সমাজে মানেন না, নামাজে ভালোবাসেন, সমাজে ঘৃণা করেন, আপনার কোরআনের উপর ঈমান নাই, হয় না। কেন বলি এগুলো? শিক্ষক না বললে ছাত্র শিখবে কত? আমরা আলেমরা না বললে দেশের মানুষ জানবে কত? আমরা যদি মানুষের ভয়ে গিলিয়ে লাই, ওর কথা কর লেখা, এতে কি কয়, অতে কি কয়, অতে কি কয়, এতজনের ভয়ে যদি গিলিয়ে লাই, সে কোরআন থেকে ছোট্ট দুটো আয়াত পড়ছি, 2 ফাইল শেষ, 3য় ফাইল কইতাম। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। এই যে আমার হাতে হ্যান্ডবিল, এ শেষ। কয় ফিট হ্যান্ডবিলের? ক ফিট? 2 ফিট। 1 ফিটে কি আছে? সাদা। আরেক ফিটে লেখা। লেখা ফিট যদি উপরে রাখি, দেখা যায় উন্মুক্ত সমাজ কল্যাণ পাঠাগারের উদ্যোগে উপর করে রাখি।
সাদা, লেখা দেখা যায়। আরো জোরে বলুন। তাই বলি কি লেখা নাই? আমি দেখি না তাই বলি কি নাই? আছে। ও ইমানদার ভাইয়েরা, যেই কোনো বস্তুর 2 ফিট চর্মচক্ষু দিয়ে 1 ফিট দেখা যায়, আরেক ফিট দেখা যায়। আল্লাহর সৃষ্টির 2 ফিট, একটি হলো দুনিয়া আর একটি হলো আখিরাত। দুনিয়া চর্মচক্ষু দিয়ে দেখা যায়, আখিরাত তো দেখা যায়। তাই বলি আখিরাত নাই? আমরা যখন মায়ের পেটে ছিলাম এত বড় বাংলাদেশ দেখছি নি? আসিল নি? বুঝি আসিল নি? আমরা দেখতে মায়ের পেটে ফ্যাটের বাহারে বাংলাদেশ আসিল নি? দেখছেন নি? কা দেখেন না? ওই হদ্দার কারণে মায়ের পেটে থাকাকালীন ওই পর্দার আড়ালে অবস্থিত বিশাল পৃথিবী আমরা দেখি নাই, কিন্তু পৃথিবী ছিল। দুনিয়ায় থাকাকালীন পর্দার আড়ালে অবস্থিত বিশাল আখিরাত দেখা যায় না, কিন্তু আখিরাত। নারায়ে তাকবীর। মারফেট বড় না দুনিয়া বড়? কত গুণ বড়? আল্লাহ আল্লাহ। এরকম ছোট্ট জায়গার কত বড় জায়গাতে আসছে। এরকম এই জায়গার তুমি আখিরাতে যাইও, তখন আখিরাত দেখি কইব ওমা ওমা গোটা বাংলাদেশ তো, গোটা পৃথিবীতে আমার এটা তো ছোড়ো। নারায়ে তাকবীর। আল্লাহ ফরমান, দুনিয়া তোমাদের সামনে, তোমরা দুনিয়া পাওয়ার জন্য সব করছ, আখিরাতের প্রস্তুতি বলতে কিছুই নাই। আখিরাত দেখা যায় না, তাই তোমরা মনে করো পরকাল নাই। আখিরাত নাই? আরো জোরে বলুন নাই? এই আপনি ঢাকা যাবেন, অসুবিধা হয়, ঢাকা যাবেন 11টায় টিকিট, সকাল 9টা বাজে ব্যাগ, কাপড় চোপড়, ব্রাশ, গামছা, অফিসিয়াল কাগজ সব রেডি করে ব্যাগ গেলই জমিদারের কাউন্টারে 10:30 যাইব। কটা? 11টা বেজে গেছে, 11:05, 11:10। দমকার গাড়ি যাইয়ে না। এই সুপারভাইজার কই? কোন গাড়ি কই? কোন গাড়ি কই? কথা বলেন। একজন দুনিয়ার যাত্রী এখান থেকে ওখানে যাবে, গাড়ি আসার আগে সব প্রস্তুতি নিয়ে অপেক্ষমান। আমরাও পরকালের যাত্রী, এখানে কিছুদিন আছি, ওখানে যাব। ওই গাড়িটা আসার আগেই আমাকে প্রস্তুত হয়ে থাকতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করে। নামাজ হবে জামাত। নামাজ কিসে? একা নামাজ পড়লে পুরুষের হইত না। এক কথা কইলে রাগ হইয়েন না। আপনি মসজিদে আজান শুনি, জামাতে আসার মতো কোনো বাধা আপনার নেই। আমরা ঘরে একলা একলা নেওয়া জড়ি লইছেন, আমাদের ওয়াজিব তরে কইছে তো। আপনি কি মাইয়ালানি ঘরে বলবে নেওয়া জড়েন? আমার পুরুষ নামাজ পড়বে কোথায়? নারীরা পড়বে কোথায়? হ্যাঁ, মসজিদে যদি নারীদের জন্য নারীত্ব রক্ষা করি, আয়োজন ব্যবস্থা করা যায়, নারীরাও মসজিদে আসা যায়। হ্যাঁ, কি রাগ করছেন নাকি? কি মনে কষ্ট নিচ্ছেন নাকি? আপনার নামাজ জামাতে হতো, রুজি হালাল হতে হবে। কি ইমানদার জুলুম করেও না, তার উপরে কাউকে জুলুম করতে দেয়ও না। ওরা জুলুম মানানো যাইত না। না না, বৈষম্য বিরোধী ছাত্ররা জুলুমের শিকার হইতে হইতে 16 বছর এগুলো আজান দিব হয়েছে, আমরা ব্যাগে মিলে জামাত কায়েম করে দিছি। তবে আজান দিছে কে? গুড়া গুড়া হলারা। সুবহানাল্লাহ কর না? হ্যাঁ, এই দেশের কোন যতজনে যত হ্যান্ডম দেখাইব, কারো হ্যান্ডমে কাম হইত না। আপনি করে 28 অক্টোবরে বোমহত্যা মারানোর লগে বাইর দিকে দিচ্ছেন তো। ওর কথা কার না? হ্যাঁ হ্যাঁ, সবার অবদান আছে, আপনাদের অবদান আছে, আমাদেরও আছে। তবে আজানটা দিছে অনলাইন।
এদেশের ছাত্ররা, মিথ্যা বলছেন, ছাত্রদের বাংলাদেশ, ছাত্রদের কাছে রেডি, ওদেরকে ভালোবাসবেন, ওদেরকে সোহাগ করবেন, বাস উঠলে তাদের হাত বাড়া দিয়ে দিবেন, ওরা তোরা যেটা করছো তাহলে আরিডোর আল্লাহ তো আগে তরজ করুক। আসলে এই জাতি আবু সাইদের কাছে ঋণী, ঠিক নেই? ঠিক নেই? এ হাত সুবহানাল্লাহ বললেন না, এটা আল্লাহর রহমত, আল্লাহর রহমত। ইমানদার জুলুম করেও না, তার উপর কাউকে জুলুম করতে, জুলমার প্রতিবাদ করতে হবে। সমাজে অন্যায় নাই, আর বৈষম্য হবে না, প্রতিবাদ করবেন। কি রাজি আছেন কিনা? সামাজিক ভাবে কেউ কারো উপর জুলুম করতে পারবে না। দেশ তোমাদের একা না, দেশ আমাদের সকলের। কি কথা বলে না কেন? কেউ রাজা কেউ প্রজা এমন নাই, এদের সবার। কি কথা বলে না কেন? কোন জুলুম করবেন না। জামাতে নামাজ পড়ুন, হালাল খান, আল্লাহ জিকির করুন। একা একা বাজারে যাবেন, একা একা আসবেন, দুজনের তো নাড়িয়েন না। দুজন আডলে গিবত, গিবতের ঘাটতি খোলে। একলা যাবেন, 1000 বার আল্লাহ আল্লাহ বলবেন। কিচ্ছু না কর, নীরব ছিলেন, তো জবান গিবত থেকে হেফাজত হচ্ছে। স্বাস্থ্য যাত্র ভাই হদাই লই বাইর যাই, হারাহত গিবত করছো, দমকার গিবত শাসনে বাড়িয়ে গেছে। এবার রাস্তার মধ্যে হদার ব্যাগ দুনুগা থুই খাড়াই আরো 10 মিনিট। হায় হায়, আখিরাতের প্রস্তুতি নিতে রাজি আছেন? যে আমি রেডি, আমার সব হয়ে গেছে, আমার সব হয়ে গেছে। আল্লাহ তৌফিক দান করুন। আমাদের শেষ কথা 11:45 না 10:45 হয়ে গেছে। আমাদের জীবন কারো অর্ধেক শেষ, কারো 4 ভাগের 3 ভাগ শেষ। পরীক্ষার্থী 10টা হইতে 1টা কলম চলে না, 11টা বাজে ঘন্টা মারে কলম দৌড়ে, 12টা বাজে মারলে কলম আরো দৌড়ে। ঠিক নেই? শেষ ঘন্টার লেখার সাথে হইলে ঘন্টার লেখার মিললে লাগে না, কিন্তু দুবাই লিখছে, কিন্তু গতি বেশি। আমাদের হায়াত যত যাবে তত তো ইবাদতের গতি বাড়াতে হবে। কোরআন পড়ুন, আল্লাহ জিকির করুন, স্ত্রীকে মায়া করুন, স্ত্রীর উপর জুলুম নাই, তার মোহর দিয়ে দেন। সন্তানদেরকে দিন শিখান, আল্লাহর পথে আনেন। বাড়ির সবাইকে নিয়ে দ্বীনের কথা বলেন, বাড়ির সবাইকে নিয়ে জামাতে নামাজ পড়েন। আল্লাহ সেই তৌফিক দান করুন। এবং মুক্ত সমাজ কল্যাণ পাঠাগার, এটার অফিস আসেনি। এই পাঠাগারে আলমিরা লাগবে, তার টাকা তুলতাম, ওরা টাকা তুলতে অনেক হয় না। বই কিনে দিবেন, আলমিরা লাগবে, অনেক ফার্নিচার লাগবে। এলাকার যুবক ছেলেরা যাতে এখান থেকে ইসলামী বই নিয়ে দুনিয়াবি জাগতিক জ্ঞানের বইও রাখবেন। হুজুর অসুস্থ হলে ডাক্তার লাগতো না, এখান থেকে এই পাঠাগার যাতে এই এলাকার যুবকদের মিলন মেলা হয়, দ্বীনের চর্চা কেন্দ্র হয়। এই পাঠাগারকে ভালোবাসবেন, পাঠাগারের সদস্যদেরকে সাহস যোগাবেন, টাকা পয়সা দেবেন, কোরআনের পথে আসুন। হায়াত যত যায় ঘন্টা তত ঘনিয়ে যায়, শেষ ঘন্টা পড়ে গেলে লিখতে দেওয়া হয় না। আমার আর তোমার জীবনের শেষ ঘন্টা বাজিয়ে দিলে ইবাদতের সময় আর দেয়া। আসুন আল্লাহকে ভয় করে, আসুন আল্লাহকে মহব্বত করে, বিশ্ব নবীকে ভালোবাসি। হৃদয়ে কোরআন, ভুল হয়েছে আমার, হৃদয়ে ঈমান, দিমাগে কোরআন, শরীরে কর্মে নবীর সুন্নাহ। আমি আবারও বলি, হৃদয়ে থাকবে ঈমান, দিমাগে থাকবে কোরআন, শরীরে অঙ্গে কর্মে থাকবে নবীর সুন্নাহ। আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। এই পাঠাগারকে আল্লাহ কবুল করো, আমিন। মাননীয় সভাপতি, আমার আর কথা নাই। জনাব আব্দুল হালিম সাহেব কই? আপনি তো মাননীয় স্পিকার, আমার আর কথা নাই।